কোথাও নেই সেরকম কিছু? না রে বাবা, নেই। শোন, আসলে কি হয়েছে বলতো, বাবা তো সারাক্ষণ ধরে ওইসব ভেবে চলেছে, কনস্ট্যান্ট। তো সেটাই না অবচেতন মনে বসে গেছে। তাই জন্য কি দেখতে কি বাবা, এগুলো তোমার না সব ভুল ধারণা। কিচ্ছু ভুল ধারণা নয়। আমি ঋষির বিয়ের পুরো ভিডিওটা তুলেছি। স্পষ্ট দেখা যাচ্ছিল যে দুটো ছেলে ওই ওষুধ মেশাচ্ছে শরবতে, আর পাশে আর একটা ছেলে দাঁড়িয়ে ছিল। সে তো ছিল আমার ঘরে তখন। না দাদু ভাই, আমি থাকাকালীন তোমার ফোনে আমি এসব কিচ্ছু দেখিনি, তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করিনি। আরে ওই ভিডিওটা দেখানোর জন্যই আমি প্রভাতের কাছে যাচ্ছিলাম, যাতে ওগুলো ও পুলিশকে দেখাতে পারে। সেই সময় লোকটার সঙ্গে ধাক্কা লাগলো। কার সঙ্গে ধাক্কা লেগেছিল? আরে ওই তো ভদ্রলোক, ওই আমাদের জ্যোতিষ বাবা। ধাক্কা লাগার পরেই মাথাটা কেমন ঘুরে গেল, তারপর আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আর খুঁজে পেলাম না ভিডিওটা। কি বলছো কি দাদু? মানে জ্যোতির বাবার সঙ্গে ধাক্কা লাগার পরেই তোমার ফোন থেকে ভিডিও উধাও? কি অদ্ভুত না ব্যাপারটা। দাদু, আমাকে একটা কথা বলো তো, জ্যোতির বাবা তোমার ফোনটা কি ধরেছিল বাই এনি চান্স? ফোনটা? হ্যাঁ, মনে হয় না। ও, তুমি তো আবার অজ্ঞান হয়ে গেছিলে। তারপর কে তোমার ফোন নিয়ে কি করেছে সেটা তো তোমার পক্ষে জানা সম্ভব না। ঠিকই। মানে আপনি কি বলতে চাইছেন? আমার বাবাই ভিডিওটা ফোন থেকে ডিলিট করে দিয়েছে? আপনি আবার শুরু করলেন? দিদি ভাই, তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? দেখ, আমি জানি তুই ডিস্টার্ব, কিন্তু জ্যোতিরাও কিন্তু খুব একটা ভালো নেই। আর তুই যার ব্যাপারে বলছিস না, তার বড় মেয়ে আহত অবস্থায় হসপিটালে ভর্তি। তো আমি কি করব? আমি তোকে কোন কথাটা বললাম? আচ্ছা, কি হচ্ছে? তোরা থামবি, এসব নিয়ে আর কথা বাড়াস না। আরে কথা তো দিদিভাই বাড়াচ্ছে বাবা। মানে মাঝে মাঝে এমন একটা কথা বলে না যে যে অশান্তি বেঁধে যায়। আরে ভাই, আমি একটা সিম্পল কোশ্চেন দাদুকে করেছি, তোকেও করিনি। তুই কেন এত হাইপার হচ্ছিস মাঝখান থেকে? সিম্পল কমপ্লেক্স কোনো কোয়েশ্চেন কাউকে জিজ্ঞেস করবি না। শুধু জ্যোতি না দিদি ভাই, তোর কোয়েশ্চেনের উদ্দেশ্য আমিও ভালো করে বুঝতে পারছি। মানে তুই কি বলতে চাইছিস? এত ভালো একটা মানুষ ইচ্ছে করে ভিডিওটা ডিলিট করে দিল? আরে তোর সমস্যাটা কোথায়? দেখ, বারবার করে যাই হচ্ছে না কেন, তুই ওদের উপরে আঙুল তুলছিস কেন? কেন না কেন? আমার যেটা মনে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করতেই পারি। কি হচ্ছে কি? আমি তো কিছু বলিনি। আবার কি নিয়ে তোরা চেঁচামেচি করছিস? আরে দিদি ভাই, মাঝে মাঝে এমন কথা বলে যে সহ্য করা মুশকিল হয়ে যায়। কি বলেছি আমি? চুপ কর তুই। কি হচ্ছে? মাথায় রাখবি, জ্যোতি আমার স্ত্রী।